নমস্কার বন্ধুরা, রাধে রাধে। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন পর আশা করছি যে যেখানে আছো ভালো আছো আর সুস্থ আছো। এটা জানুয়ারি মাসের ভিডিও। আমি যখন ভেলোরে ডাক্তার দেখাতে গিয়েছিলাম সেই তখনকার ভিডিও ছাড়া হয়নি। ভালো লাগে না ভিডিও মাঝে মাঝে ছাড়তে, আর মাঝে মাঝেও ইচ্ছা করে। তা চলে এসেছি একটা তেঁতুল গাছ দেখতে। এটা এত বড়, এত মোটা তেঁতুল গাছ আমার জীবনে আমি কখনো দেখিনি। আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে না যে এটা কত মোটা হতে পারে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না। কিন্তু এই যে গাছ ফাটল দেখতে পাচ্ছেন, এই ফাটলের ভিতরে কিন্তু 5জন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে, যে এত বড় ফাঁক। কিন্তু আমার ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, হয়তো ভাববে যে আমি মিথ্যা বলছি। মিথ্যে নয়, এর ভিতরে 5জন মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে, যে এত বড় ফাঁক হয়ে আছে। তাহলে কত মোটা তেঁতুল গাছটা, ভাবতে পারছো? আমি তো তেঁতুল গাছটা যখন প্রথম দেখেছি অবাক হয়ে গেছি যে এত মোটা তেঁতুল গাছ হতে পারে। তো এই তেঁতুল গাছটা নাকি বহু বছর পুরনো, তখনকার দিনে রাজাদের হাতে বসানো। উম, এটা হচ্ছে কি একটা রাজাদের মানে জায়গা ছিল। চারিদিকে মানে সেনারা থাকতো, সেসব ঘর করা আছে, লোক সব বেড়াচ্ছে দেখছে। মানে মোগল আমলের মানে গাছ আর কি। এত বড় তেঁতুল গাছ যে মানে ভাবতে পারবে না, না দেখলে ভাবতে পারবে না। হয়তো বিশ্বাসই হচ্ছে না যে এত মোটা হতে পারে। আমার ফোনে তো অত বোঝা যায়নি যে এত মোটা তেঁতুল গাছ, আমার ক্যামেরায় মানে বোঝা যাচ্ছে না। তা আমি ভেলোরে ডাক্তার দেখাতে এসেছিলাম। তা এই যে দেখা পাচ্ছ চারিদিকে যে পাঁচিল দিয়ে ঘেরা, এর আউটসাইডে ঝিল রয়েছে। এত বড় ঝিল যে সারাদিন ঘুরতে হবে। আমরা এক সাইড থেকে ঘুরে দেখে দেখে চলে এসেছি। তা চারিদিকে ঝিল কাটানো, বড় বড় মাছ রয়েছে। তখন নাকি কুমির ছেড়ে রাখতো। আর তখনকার মোগলদের সময়ে যদি কোনো কেউ অপরাধ করতো, ওই ঝিলের মধ্যে তাকে ফেলে দেওয়া হতো, তাকে কুমিরের খাওয়ার জন্য খাদ্য। এই যে কত লোক দেখছেন, সবাই বেড়াতে এসছে। রাধে রাধে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।